হ্যালো গাইস, আমরা কিন্তু অটোমেটিক চলে আসছি সাভার নবীনগর স্মৃতিসৌধে এবং এই স্বাধীনতাকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর মানুষ হয়। তো আমরা এখানে আজকে মজা করব, এই ব্লগটা হবে দুর্দান্ত। তো দেখতে থাকুন, আজকে বিকেলটা এখানে ঘুরবে। এখানে কিন্তু প্রচুর মানুষ দেখতে পারতেছেন, জনস্রোত। ও মাই গড গাইস, রোদের কারণে কিন্তু কিচ্ছু দেখতে পারতেছি না। দেখেন অসংখ্য মানুষ ফটো তুলতেছে শহীদদের স্মৃতির স্মরণে। এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা আমি একটু দেখাই। তো সেটা আপনাদের দেখাচ্ছি। সো রোমান্টিক সিন, এত মানুষ, অসংখ্য মানুষ কিন্তু শহীদদের স্মরণে কিন্তু চলে আসছে এখানে। হবে না সো গাইস, আমরা কিন্তু ঘোরা শুরু করে দিছি, চলে আসছে। তো আপু, কেমন কাটলো আজকের দিন একটু বলেন না। ভালো? কত ভালো দেখি, লুক দিয়ে বলেন। যাই হোক গাইস, এখানে কিন্তু অসংখ্য মানুষ আসছে। আমি একটা পাক দিব সুন্দর করে, ধীরে ধীরে ব্লগিং করব। তো দেখা যাক কি অবস্থা হয়। তে আজকের দিনে যাদের বয়ফ্রেন্ড ছিল তাদের কিন্তু পয়সা উসুল হয়েছে, কিন্তু যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই তারা কিন্তু আসলে লস করেছে এবছর। আপু, আমি এটা কিনছিলাম যে সবাইকে একটু একটু করে খাওয়াবো, মিষ্টি মুখ করবো বিজয় দিবসে। তে আপনি কি খাইতে রাজি আছেন? হ্যাঁ, এই যে জাদুর পড়াটা নেই, আপনি নিতে পারেন, আপনারা নিতে পারেন। কেউ নিবেন না? এখানে এখানে কাটা আছে, এখান থেকে হাত দেন, মাথাও দিতে পারেন ওর মধ্যে। আচ্ছা, ওটুকু আপনার কপালে আছে, আপনি নেবেন। থ্যাংক ইউ। ওকে, আসি। এটা ডিয়ার ছিল যে এটা যে নিবে তার সাথে আমার রিলেশন হবে। গাইস, ইচ্ছা ছিল বিয়ে করে বউকে নিয়ে সাথে আসবো এবার বিজয় দিবস পালন করতে, কিন্তু সত্যি কথা হলো আমার কাছে পাত্রীও নাই, আবার বর্তমানে কোনো চাকরিও নাই। তো এই জন্য আমি সিঙ্গেল। ফুলের মালা পরিয়ে তোমাকে, তুমি বন্ধু আমার, চির সুখে থাকো। জীবনে যে কয় টাকার ফেয়ার অ্যান্ড লাভলি কিনা নষ্ট করছি, এর শুধুই বৃথা গেছে। জীবনে না একটা গার্লফ্রেন্ড আছে, না একটা বউ আছে। আমি কোম্পানির কাছে বিনত নিবেদন এই যে আমার ফেয়ার অ্যান্ড লাভলির টাকা ফেরত দিয়ে যাবেন। এই জন্য কি এই দাস সেদিন করেছিলাম যে দেশে একটা গার্লফ্রেন্ড নাই আমার জন্য। এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে পরবর্তী বিজয় দিবস কিভাবে আসবে? গাইস, দেখছেন মানুষ কিরকম, দেখছেন মানুষ কত প্রাসান। সারাটা দিন ঘুরলাম। একজন মানুষও বললো না যে আমি তোমাকে ভালোবাসি। আজকের মতো সিঙ্গেল হিসেবে বাসায় চলে যাচ্ছি, আর আসবো না, আমি আর আসবো না। গাইস, যাবার আগে একটা কথাই বলতে চাই সবাইকে, তারেক অন দ্য ওয়েতে ঢুকে কমেন্ট বক্সে প্রস্তাব দিতে পারেন। এখানে অনেকের মানুষের সামনে হয়তো প্রস্তাব দিতে পারেন নাই, খুবই দুঃখজনক ব্যাপার। তাই আমি বলতেছি, বিনত নিবেদন, যারা যারা মনের ভালোবাসা লুকিয়ে আছে আমার জন্য, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে আই লাভ ইউ টু বলে যাবেন। আমি আই লাভ ইউ এখানেই বলে যাচ্ছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। 16 ডিসেম্বর হাজারো ফুলের মধ্যে থেকে আমি এক ফুলের মালিক চলে যাচ্ছি, চলে বাপ্পারা চলে যাচ্ছি। তো আমি আর আসবো না, বাংলাদেশ হয়তো থাকবে কিন্তু আমাকে হয়তো পাবেন না, সিঙ্গেল আর পাবেন না। তো এই সুযোগ কেউ হাতছাড়া না করে সবাই ছটাপট প্রস্তাব দিয়ে ফেলি। ভালো থাকার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা না, ভালো থাকার জন্য 9টা মেয়ে হলেই যথেষ্ট। সো গাইস, আমি আর আসবো না, গাইস আমি আর আসবো না, আমি চলে যাচ্ছি। আমার যখন এই সারাদিন ঘুরে একটা গার্লফ্রেন্ড হলো না, তখন দিন শেষে হতাশা নিয়ে ঘরে ফিরতেই হয়।
গার্লফ্রেন্ডবিহীন জীবন। তো এই জীবন কিভাবে রাখবো? বাপ্পারা হয়তো এই জন্যই ছবি করা বাদ দিয়ে দিয়েছে। উনি থাকতে হয়তো বলতো এক লাইন, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে, তবু আমি এই বিজয় দিবসকে উপেক্ষা করে বেরিয়ে যাচ্ছি এর গেটের সামনে দিয়ে। তো গাইস, স্মৃতিশোধকে পিছনে রেখে, এই বছরকে পিছনে রেখে আবারও 25 সালের দিকে ধাবিত হচ্ছি। নাই বউ, নাই পাড়া প্রতিবেশী, ভাবি অন্তত একজন নিয়ে আসবো সাথে করে ইনশাল্লাহ। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামী বছর একা একা না আসতে হয়। স্মৃতিশোধের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। সাবস্ক্রাইব করবেন কিনা বলেন? তারে গন্ধ হয়ে সাবস্ক্রাইব করতে হবে। সো গাইস, বাই। পরবর্তীতে হয়তো অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি বিনোদন করছি আজকে, অনেক বেশি মজা করছি। সো গাইস, মনে থাকবে। বাই, টাটা।